আমাদের সামান্য কিছু ভুল বা অবহেলার কারণেই কিন্তু আমাদের মাছ চাষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যেমনটা আপনারা দেখতে পারতেছেন যে সামান্য একটু ত্রুটি থাকার কারণে কিন্তু দেখেন কতগুলা চিংড়ি মাছ মারা গেছে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে মূলত আমি তুলে ধরবো আপনাদের সামনে যে আমার এক খামারি তার কিছু ছোট ছোট ভুলের কারণে তার পুকুরের চিংড়ি মাছ মারা যাচ্ছে, সেই বিষয়টাই আপনাদের সাথে তুলে ধরবো। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের এই এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মৎস্যবিদ মোহাম্মদ আবু জাফর। যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিও শুরু করছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা একবারে গ্রামের মাঠের মাছ দিয়ে একবারে আমার এক খামারির পুকুর পাড় যেতেছি। খামারি না, আমার এক বড় ভাই, যিনি মূলত দক্ষিণ কোরিয়া প্রবাসী ছিলেন। দক্ষিণ কোরিয়া থেকে আসার পরে তিনি কৃষিতে মনোনিবেশ করেছেন। তিনি মূলত গলদা চিংড়ি চাষ করেন, বিভিন্ন প্রকারের সবজি চাষ করেন, সেই সাথে বিভিন্ন প্রজেক্টে তিনি হাতে নিতেছেন। আর সেই সুবাদে তিনি যে গলদা চিংড়ি চাষ করেন, এই বছর তার মাছের গ্রোথ তেমন ভালো হয় না। এর পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন হচ্ছে তিনি একটা নতুন কোম্পানি, আমি কোম্পানির নাম বললাম না, নতুন কোম্পানির ফিড দিয়ে ট্রাই করছিলেন, কিন্তু দেখা গেছে আশানুরূপ ফল পায় নাই। হ্যাঁ, তো তার মাছগুলা ছোট রয়ে গেছে। এই কারণে তিনি সামনের কোরবানির ঈদকে সামনে রেখে এই বছর আবার মাছগুলাকে অন্য পুকুরে নিয়ে চাষ করার ট্রাই করতেছে। কিন্তু তিনি সামান্য কিছু ভুল করছে কিরকম, তার যে পুকুরে মাছগুলা ছিল ওই পুকুর থেকে তিনি যখন মাছগুলা পরিবহন করে আনছে, তখন তিনি হচ্ছে পাতিল বলতে পারি আমাদের এলাকায় যেটা পাতিল বলে, বা বড় বোল আকারের যেগুলা থাকে সেইগুলাই করে কোনো পানি না দিয়া মাছগুলো আনছে। যার কারণে হচ্ছে কি মাছের অক্সিজেন স্বল্পতা দেখা দিচ্ছে এবং হচ্ছে মাছের গায়ে বিভিন্ন প্রকারের স্ট্রেসের বা ক্ষত দেখা যাইতেছে। যার কারণে কিন্তু মাছগুলা আজ থেকে প্রায় 5-7 দিন পূর্বে এখানে আনছে, কিন্তু ইদানিং তার পুকুরে কিন্তু প্রতিনিয়ত মাছ মারা যাইতেছে। তো এই জন্য আমার শরণাপন্ন হয়েছে। আমার শরণাপন্ন হওয়ার পরে আমি মৎস্যবিদ আবু জাফর তাকে ফোন করার পরে তিনিও এসেছেন। তিনি এসে যে যেমনটা দেখতে পারতেছেন আমাদের মাছ দেখাবেন যে মাছের কোনো সমস্যা আছে কিনা, সেই জন্য তিনি পুকুরে এই অনিমেষ দা এবং তার সাথে একজন সহযোগী আছে, তারা জাল খ্যাপ মেরে আমাদেরকে মাছ দেখানোর ট্রাই করতেছে। তো আপনারা যেমন ভিডিওতে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু তার বিগত 2-3 দিনে অনেক মাছ মারা গেছে। এই জায়গায় 100 শতকের পুকুরে প্রায় আপনার 6000-এর মতন এই সাইজের মাছগুলা কিন্তু তিনি এই পুকুরে আবার 2-3 মাসের জন্য রাখার জন্য এনেছেন। কিন্তু দেখা গেছে যে ইদানিং অনেকগুলো মাছ মারা যাইতেছে। এই কারণেই আসলে তো এই পুকুর পাড়ে আসা। তো পুকুর পাড়ে আসার পরে আমি যেগুলা দেখলাম যে তার মাছগুলার গায়ে কিছুটা ক্ষত দাগ আছে, মানে আনার পরিবহনজনিত কারণে যে কিছুটা দাগ হয়েছে বা কিছুটা স্পট লেগেছে বা আঘাত পেয়েছে, সেই সমস্যাগুলাই দেখা যাইতেছে। তারপরেও তিনি মাছ ধরার পর এই যে আমাদের আবু জাফর সাহেব, তিনি মাছগুলারে পর্যবেক্ষণ করে দেখলেন যে কিছু মাছের গায়ে ব্ল্যাক গিল ডিজিজ বা আপনার এন্টিনা পড়া বা ওই যে আপনার ফুলকায় যে কালো দাগ পড়ে চিংড়ি মাছের, এই সমস্যাগুলো আছে। কিন্তু এগুলা খুব বেশি না, অল্প। কিন্তু এই মাছগুলা মরার প্রধান কারণই হচ্ছে কিন্তু তিনি অনেক দূর থেকে পরিবহন করছে এবং পরিবহনের সময় পর্যাপ্ত অক্সিজেন দিয়ে আনেন নাই, এবং সেই সাথে তিনি অনেক বেশি গাদাগাদি করে মাছ আনছে, যার কারণে কিন্তু তার মাছগুলা মারা গেছে। যাই হোক, যেহেতু তিনি ভুল করে বসছে, ভুলের অবশ্যই সমাধানও আছে। এই জন্য হচ্ছে জাফরান প্লাসকে প্রেসক্রাইব করলেন। প্রেসক্রাইবে তিনি বললেন যে এই পুকুরে স্যালাইন দিতে হবে, মাছের যে একুয়া স্যালাইন আছে এগুলা, আর সেই সাথে ভিটামিন সি, আর একটা হচ্ছে যাতে মাছের স্ট্রেস কমায়, এই জন্য হচ্ছে প্যানবিট নামের একটা স্কোয়ারের প্রোডাক্ট আছে। এই 3 প্রোডাক্টে তিনি 3 দিন ব্যাপী দিতে বলছেন। যার এই প্রোডাক্টগুলো যদি 3 দিন ব্যবহার করে, তাহলে আশা করা যায় যে এই মাছের যে আঘাতজনিত বা পরিবহনজনিত যে সমস্যাটা হয়েছে সেগুলো আশা করি সেরে উঠবে। তো বন্ধুরা, আপনারা তারা মাছ চাষ করেন, আপনারা গলদা চিংড়ি চাষ হোক, ক্যাটফিশ চাষ হোক, বা সাদা মাছ চাষই হোক, বা বাংলা মাছ চাষই হোক, যে মাছেই চাষ করেন না কেন, এই সামান্য কিছু ভুল কিন্তু আপনাদের করা যাবে না। সবসময় যদি আপনার মাছে পরিবহন করতে হয়, তাহলে অনেক বড় পাত্রে অনেক অল্প পরিমাণে মাছ নিয়ে পরিবহন করবেন। যদি সম্ভব হয় তাহলে আপনার অক্সিজেন রাখবেন, আর নইলে যদি অক্সিজেন দেওয়া সম্ভব যদি না থাকে, তাহলে যে আমাদের বাজারে দানাদার যে অক্সিজেনগুলো পাওয়া যায় সেগুলোও আপনার যেটা পরিবহন করবে ওইটার মধ্যে দিয়ে নেবেন। আর এর থেকে ভালো হয় বিভিন্ন কোম্পানির এই যে মেডিসিনগুলো আছে, যেগুলো দিলে পর হচ্ছে মাছের স্ট্রেস কমে,
যেরকম হচ্ছে স্কোয়ারের প্যান বিট, এই টাইপের মেডিসিনগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু সমাধান পাওয়া যায়। আর বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই সামান্য কিছু ভুল একটু যদি কম ঘনত্বে আনা হইতো, আর যদি একটু আনার পরে একটু স্লাইন দেওয়া যেত বা এই প্যান বিটটা ব্যবহার করা যেত, তাহলে কিন্তু মাছগুলো মারা যেত না। সামান্য অল্প কিছু ভুলের কারণে বা অল্প কিছু মেডিসিন খরচের জন্য কিন্তু আপনার আজকের কিন্তু এই দিনটা দেখা যাইতেছে। তো আমি সবসময় বলবো, হ্যাঁ, আপনারা বিনা প্রয়োজনে কখনো মেডিসিন ব্যবহার করবেন না, কিন্তু যখন আপনার প্রয়োজন, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, মাছের রোগ বলেন, এরকম পরিবহনজনিত কারণ বলেন, আপনারা চেষ্টা করবেন যে সামান্য কিছু মেডিসিন ব্যবহার করার জন্য। এত সময় যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের এই পুরো ভিডিওতে আজকে মৎস্যবিদ মোহাম্মদ আপু জাফর সাথে থাকার জন্য অসংখ্য তাদের ধন্যবাদ জানাই। আর আমাদের যে চাষি বা খামারি অনিমেষ দা, যিনি হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রবাসী, তার আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। তো আজকের ভিডিও এখানে শেষ করব। যারা এখনো চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় সম্পর্কে জানা থাকে, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আজকে আর কথা বাড়াবো না, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।